ও জামাই, আরে এইরকম ব্যস্ত হইয়া কই রওনা দিলা? শুই না যাও। ও নাই, সময় নাই, বাড়িতে বিয়া লাগছে। ওর আমার বহুত খারাপ। ও বাড়িতে বিয়া লাগছে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এত সাইজা গুজা যাও কই? যাত্রায় পাঠ করবে নাকি? না চাচা, শহরে যাইতেছি। বড় মিয়ারে আইতে হইব না, ছোট মিয়ার বিবাহ। বিবাহ? ভাবি সিডি দিয়া পাঠাইছে। খোকার বাপ, সালাম নিবা। বিপদে পড়িয়া হঠাৎ করিয়া সুজনের বিয়া ঠিক করিয়াছি আমার মামাতো বোন আলিয়ার সাথে। আগামী শুক্রবার বিয়ার দিন ধার্য করা হইয়াছে। পত্র পাওয়া মাত্র তুমি হাবু মিয়ার সাথে চলে আসিবা। খোকাও আমরা ভালোই আছি। ইতি তোমার রাবিয়া। জামাই বাবাজি, তুমি যে এত বড় বলদ এইটা আমি আগে বুঝি নাই। কেন চাচা? আরে সেদিন তোমার আমি কি বুঝাইলাম? হ্যাঁ, আরে ছোট মিয়া তো তোমারে আর তোমার বউরে খেদাতে পারলেই বাঁচে। অহন আছে একজন, বউ আলে হইব দুইজন, তখন দুইজন মিলে তোমার করে খেদাইবো। তখন যাইবা কই, থাকবা কই, খাইবা কি? চাচা, আমার গ্রহণ কি হইব? আমার একটা বুদ্ধি দেন। শহরে যাইতাছো, যাও, বেড়াও, টাকা লাগে আমি দিতেছি। হ্যাঁ, তো শহরে গিয়া ওই বড় মিয়ার লগে দেখা করানোর দরকার নাই। কেন? ভাবি যে কইল। ভাবির কথা ভুলে যাও, আমি যা কইতাছি তাই শোনো। আচ্ছা চাচা, আমি তাহলে যাই। সালাম আলাইকুম। প্লেন করলাম একরকম, আর যুদ্ধ হইতেছে আর একরকম। স্যার, মিস্টার নয়ন, আপনি একবার আমার রুমে আসুন। আসছি স্যার। স্যার বসুন। আপনার কি হয়েছে মিস্টার নয়ন? এনি প্রবলেম? না স্যার, মানে আপনার হাতে এত বড় ভুল আমি ভাবতেই পারি না। ভুল? হ্যাঁ, রক্সি প্রাইভেট লিমিটেডকে আমরা এ পর্যন্ত পেমেন্ট করেছি 22 লক্ষ টাকা, কিন্তু আপনার অ্যাকাউন্ট শিটে শো করেছেন মাত্র 11 লক্ষ টাকা। আই এম সরি স্যার। আপনি যেরকম অন্যমনস্ক হয়ে পড়েছেন তাতে করে আর হবে না স্যার। ইফ দেয়ার এনি প্রবলেম, আপনি কয়েকদিনের জন্য ছুটি নিতে পারেন। না স্যার, না, ছুটি লাগবে না। ভাইজান একদম সময় পেতেছে না। যেই বড় অফিস আর কত কাম। কি কও? তাই বলে ছোট ভাই দিয়ে তাইব না? না না, আইবো না দেখো নাই, বিয়াতে তো আইবই। তো আগে আইতে না পারলেও বিয়ার দিন বিয়া বাড়িতে ঠিকই এসে হাজির হবো, তাই কইছে। এইটা একটা কথা হইলো। আপনারা কোনো চিন্তা করতে মানা করছে, সব যেন ঠিকঠাক মতো হয় আমার তার ব্যবস্থা করতে কইছে। এই খরচাপাতির লেগা কিছু টাকা পাঠিয়েছে। ধরেন, আমি এখন যাই, আমার এখন কত কাম। কি ভাবতেছো ভাবি? আমার কেমন জানি লাগতেছে রে। আরে দূর, শুধু শুধু চিন্তা করো না তো ভাবি। তাছাড়া বাইজান তো বিয়া বাড়িতে আইবই দিছে, তার একটা দায়িত্ব আছে না? এত তাড়াহুড়া করে বিয়া ঠিক করলাম, কামটা কি ঠিক হলো? স্যার,
স্যার, স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। আপনার কি হয়েছে স্যার? কদিন ধরে লক্ষ্য করছি আপনি অন্যমনস্ক হয়ে আছেন, তাছাড়া অস্থিরতায় ভুগছেন। কোনো খারাপ সংবাদ স্যার? কোনো দুর্ঘটনা? দুর্ঘটনা? হ্যাঁ, দুর্ঘটনা। এমন অনেক ঘটনা ঘটে মিস লিজা, যা বলাও যায় না, সহজ যায় না। পারিবারিক কিছু? ঠিক আছে স্যার, আপনি বলতে না চাইলে থাক, কিন্তু এভাবে যদি ভেঙে পড়েন, তাছাড়া আপনার উপর এই কোম্পানির কত বড় দায়িত্ব, আপনার ভবিষ্যতের ক্ষতি হবে স্যার। আমি যদি আপনার কোনো উপকারে আসি, আজ অফিস ছুটির পর আপনি আমাকে একটু সময় দিবেন স্যার? তুই তো দেখোস নাই, একেবারে রাজপুত্র। বার্ষিক যাইবার আগে পরানটা বইয়া দেখতে লইছে। আজমত আলী চৌধুরীর পুত্র সুজন চৌধুরীর সহিত 50,001 টাকা দেন মোহরানায় আপনি এ বিয়েতে রাজি আছেন? বলুন কবুল। হ্যাঁ বলেন কবুল। কবুল কবুল। আসেন আসেন আসেন। জামাই মিয়া, তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বে। কন্যা বিয়ে কবুল করেছেন, আসেন আমরা বিয়ের কাম শুরু করি। হাবু মিয়া, ভাইজান আসুক, তারপর বিয়ে পড়ে তো। আরে না না, শুভ কামে দেরি করতে নাই, বড় ভাইজান ঠিকই আইসা পড়বে। আমি একটা মানুষ, কত দিকে সামাল দেবো? মৌলানা সাহেব, আপনি বিয়ে পড়ান, আমি আসতেছি। চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবিজা আমার ডাকছে। হ্যাঁ, কই তোমার ভাইজান তো এখনো আইলো না। আয়সা পড়বো। ইয়ে মানে ব্যস্ত মানুষ। কি এরা তো ব্যস্ত, নিজের ভাইয়ের বিয়ে তাইতে পারলো না। আমরা এদিকে সব ঝামেলা শেষ করি, বড় ভাই জানা আসলে তারপর নয় বউ নিয়ে ঘরে যাবো। ভাবি আপনি চিন্তা করেন না তো, আমি এদিকে যাই, বিয়া পড়ার মানে শেষ হয়ে গেল না। আসেন আমরা সবাই মিলে এবার দোয়া করি। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা আল্লাম তাগফির লানা ওয়া আরে খারান খারান কাজী সাহেব, সুজন মিয়ার আলেয়া বেগমের সুখ শান্তির জন্য দোয়া করার আগে ওই দিকে যে আরেকজনের দুঃখ আর অশান্তি শুরু হয়ে গেল, তার কি করবেন? চাচা আপনারা? ও বাবাজি, তুমি আমার দাওয়াত না দিলেও আমার নিজের একটা দায়িত্ব আছে না? তার উপরে যে কারবার ঘটায় রাখছো, গরিব মানুষে করিম মোল্লা কাইন দাইসা পড়লো, তাই দায়িত্ব হইলো। কি হয়েছে চাচা? লাও ও হনো কয় কি হয়েছে চাচা? ওই করিম মোল্লা কোন বেটা? জি আপনি কোন? বিপদে পড়ছো তুমি আর মুখ খোলাইতেছো আমারে দিয়া। যাওগা শোনেন আপনি, এই সুজন চৌধুরী করিম মোল্লার মায়া ফুলিরে গোপনে আগেই বিয়া করছে। মিশা কথা। করিম মোল্লা ওই তো আবার কাউরে জানাইতে মানা করছে, কারণ এই পোলা কোনো আয় উপার্জন করে না। একটা ব্যবস্থা হইলেই ধুমধাম করে বউ ঘরে তুলে নিব কয়ে রাখছে। এইসব কি করতেছো তুমি? রাবেয়া, 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 মামা, মা এইসব কি শুনতাছি? তোমাকে ছোট মেয়ে এটা একটা কাম করলো, হ্যাঁ? তোমরা আমাকে গ্রামের নামটা ডুবাই দিলা। এইসব মিথ্যা কথা কেন বানায় কইতাছো? কেন কেন দুটো মেয়ের জীবন নষ্ট করলি? ভাবি, কেন আমার বেজ্জত? ভাবি আমার কথা শুনো। কেন আমার মাথা নিচে? আমার কথা শুনো ভাবি। দিছি ফাইনাল কইরা চলো, আপাতত আমাকে কাম শেষ। চললে 50 দিয়া চলেন। আমি আর কি করুম? কেন কেন তুই আমাকে মানুষের ধুলাই লুচাই দিলি? ভাবি 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 আমার একটা কথা শুনো ভাবি। খবরদার, তুই আমাকে ধরবি না। তোর মুখ থেকে আমি ভাবিটা শুনতে চাই না, তোর চেহারা আমি দেখতে চাই না। আর কোনোদিন যদি তুই আমার সামনে এসে দাঁড়াস, তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। ঠিক আছে ভাবি, কেউ যখন আমার বিশ্বাস করলো না, আমি আমার এই মুখ আর কেউ করে কোনোদিন দেখাবো না। উপকার করণের ফল যদি এই হয়, আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন কারো উপকার করুন না। আলিয়া, 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 আলে
তোর কি সর্বনাশ হইল রে আল্লাহ। দাদি দাদি কথা কও দাদি, কথা কও দাদি। মা আলিয়া কথা কও আলিয়া। মাগো। মা 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 আলিয়া কথা কও আলিয়া। আলিয়া 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 কি হয়েছে তোর? কত কষ্ট কর। আমি জানতাম তোমাকে বিবেক পুঁটি মাছের মতো ফাল দিয়ে উঠবো। করিম মোল্লা আমারই খাইবা, আমারই পড়বা, আর আমারই পুরা গ্রামের সামনে ল্যাংটা করে দিবা না। এটা তো হইতে পারে না, এর বিচার হবে। হুজুর করিম মোল্লা বিচার রায় হইয়া গেছে, মামলা ফিনিশ। হুজুর হুজুর আপনি পায়ে পড়ি। আপিল করার সুযোগ দেশ কেন? কাম শেষ কর। ওদের মাঠে চাপাতে আর এই চারে জায়গার মতো নিয়ে ফেলা। আমার বাবারে ফোন করতো সুগন্ধা একশো করে শেষ করে ফেলাইব। সুগন আইব করছি ওরে তো খালি গ্রাম ছাড়া না, ওর দেশ ছাড়া খুঁজে দিচ্ছি। কত দিনের খায়স আমার, তোর বিয়া করো। কিন্তু আমার শেষ বিয়ে তো হয়ে গেছে। আমার জবান এক বিয়া তোর করতে পারব না, তোর নষ্ট করো। যতদিন মনে ধরে তোর নিয়ে ফুর্তি করে, বিয়া না করা বউ হইয়া তুই আমার কাছে বন্দি থাকবি।